তো আমার ভাই ও বোনেরা, এখন এমন একটা সময় চলে এসছে যে কোনো মানুষ আমাদেরকে ভয়ই করছে না। ওস্তাদ, ভয় তো দূরের কথা, আজকালকার ছেলেপিলে যাদের গাল টিপলে দুধ বার হবে, তারা দুধ খাওয়ার জন্য রাত 12টার সময় এই জঙ্গলে বসে গার্লফ্রেন্ডের সাথে বাবুসোনা করে। আরে সেই জন্যই তো আজকের মিটিংটা দেখেছি। আর আজকের মিটিংয়ের মেন উদ্দেশ্য হলো আমরা শিখবো কিভাবে মানুষকে ভয় দেখানো যায়। ওস্তাদ, এখনকার মানুষের ভয় দেখানো খুবই মুশকিল। আগে যে জায়গায় আমরা বসবাস করতাম সেই জায়গায় এখন ছেলেপিলে আধ রাত পর্যন্ত ফ্রি ফায়ার খেলে আর পানু দেখে। আরে এ তো কিছুই না। আগের দিন একটা ছেলে রাত 2টোর সময় আমাদের জঙ্গলে বসে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছে। আমি শালা তাকে একা পেয়ে ভয় দেখাতে গেছি, সে ভয় তো করিনি, উল্টে বলছে কি, শোন, আমার গার্লফ্রেন্ডের সাথে যদি ব্রেকআপ হয়ে যায় না, তোর ভূতির মেরে ঘাড় ভেঙে দেবো। আরে সেই জন্য তো তোদেরকে আমি ডেকেছি। আর আজকে আমরা শিখবো মানুষকে কিভাবে ভয় দেখানো যায়। এই রাজা, তুই বল, একটা মানুষকে কিভাবে ভয় দেখাবি? ওস্তাদ, মানুষের মধ্যে সব থেকে বেশি ভয় পায় মেয়েরা, তাই সবার প্রথমে একটা মেয়ের কাছে যাবো ভয় দেখাতে, আর সেটা হবে তাজুর গার্লফ্রেন্ড। ভেরি গুড চয়েস। তারপরে ওর গার্লফ্রেন্ডকে ওই রুম থেকে টেনে নিয়ে যাবো একটা ঝোপের মধ্যে। এই দাঁড়া, তুই আমার গার্লফ্রেন্ডকে বাড়িতে টেনে নালে ওই রুমতে টেনে যাবি কেন? কারণ তোর গার্লফ্রেন্ডের অনেকটা ভাতার তো, ও তো বাড়ি থাকে না, সবসময় ওই রুমই থাকে। তুই জানিস আমার গার্লফ্রেন্ড সবসময় ওই রুমই থাকে? আরে জানি মানে, যখন মানুষ ছিলাম আমি কতবার গেছি তোর গার্লফ্রেন্ডের সাথে। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে ওই রুমে গেছিস? আজ তোর মেরেই ফেলবো। আমি কি তোদেরকে এখানে মারামারি করার জন্য ডেকেছি? আর শোন, শুধু না, আমিও কতবার গেছি তোর গার্লফ্রেন্ডের সাথে। যা হবার সেটা হয়ে গেছে, ওটা ভেবে লাভ হবে না। রাজা, তুই আগে বল, এর গার্লফ্রেন্ডকে নিয়ে কি করবি? হ্যাঁ ওস্তাদ, তারপরে এর গার্লফ্রেন্ডকে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে প্যান্ট খুলবো। এই থাম, আমি মানুষকে ভয় দেখাতে বলেছি, গান মারতে না। এই সব অসভ্যতামির কারণে মানুষ আমাদেরকে ভয় করছে না। আর ভয় করবে না কি করে? শালা হলিউড বলিউডের সিনেমাগুলো আমাদেরকে নিয়ে কমেডি মুভি বানাচ্ছে, আর টাইটেলে কি দিচ্ছে? ভূতিয়া কমেডি। আর এই ভূতিয়া কমেডির চক্করে শালা মানুষ আমাদেরকে চুতিয়া ভাবছে। আর এর থেকে তো বেশি দাম নেই, ইউটিউবে একটা চ্যানেল আছে, কি যে চ্যানেলটার নাম? ওস্তাদ, পাগলের দল, ওরা ভূতকে ধরে গাঁড় মেরে দেয়। হ্যাঁ, ওই পাগলের দল। শালাগুলোকে একবার আমি হাতের নাগালে পাই, ওদেরকে ধরে ওদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। আর অনেক হয়েছে, আমরা ভূতেরা অনেক সহ্য করেছি, কিন্তু আর না, এইবার আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে আবার ভয় দেখাতে হবে। সেই জন্য আমি একটা ভূত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আর এই ক্রীড়া প্রতিযোগিতায় যে ভূত কোনো মানুষকে ভয় দেখে তার প্যানে মুতে দিতে পারবে, তাকে দেওয়া হবে আমার এক্স গার্লফ্রেন্ডের নাম্বার আর এই চকচকে গোল্ডেন প্লে বাটন। ওস্তাদ, আমাদের জঙ্গলে না 3টে মানুষ এসছে। তো শুনলে তো, আমাদের জঙ্গলে 3টে মানুষ এসছে। যাও, ওদেরকে ভয় দেখে এসো, আর দেখি কে জিততে পারে এই গোল্ডেন প্লে বাটন। আমি ততক্ষণে আমার ভ্লগ চ্যানেলটা একটা মিনি ভ্লগ বানিয়ে নেই। আজকে আমরা যাব মানুষকে ভয় দেখাতে। ইয়েস। ও কেলটুদা, আমরা যে জঙ্গলে যাচ্ছি না, কেলোচা বলছিল এই জঙ্গলে নাকি ভূত থাকে। আরে কেলোসার কথা কেউ বিশ্বাস করে নাকি? শালা সারাদিন গাঁজা খেয়ে পড়ে থাকে। এই জঙ্গলে ভূত কিছু নেই। আর যদিও বা ভূত থাকে, ভূত তো বেরোবে রাতের বেলা, আমরা দিনের বেলা কাট কেটে বেরকে যাবো। আর শোন, যদি বাইচান্স ভূত সামনে এসে পড়ে, আজ কাঠ না কেটে ভূতির বান ঢুকে দিলে বাড়ি যাবো। তুই চল। ও কেলটুদা, আমার মনে হয় এই জঙ্গলে সত্যি সত্যি ভূত আছে, চলো না অন্য কোথাও গিয়ে কাট কাটি। আরে বলছি তো, এই জঙ্গলে ভূত কিছুই নেই, খামোখা ভয় করছিস। আর শোন, তোর যদি বেশি ভয় লাগে, একটা মন্ত্র শিখে দিচ্ছি। হ্যাঁ, তাই শিখিয়ে দাও। যার নাম শশা তার নাম ক্ষীরে, কোনো ভূত ধারে পাশে আসলে দেবো গানে মেরে। চল। যার নাম শশা তার নাম ক্ষীরে, কোনো ভূত ধারে পাশে আসলে দেবো। যার নাম শশা তার নাম ক্ষীরে,
কোনো ভূত ধারে পাশে আসলে দেবে গাড় মেরে, না না কোনো ভূত ধারে পাশে আসলে দেবো গাড় মেরে। ও কেলটুদা, আমার মনে হয় এই জঙ্গলে সত্যি সত্যি ভূত আছে, চলো না ফাঁকা মাঠে গিয়ে কাট কাটি। হ্যাঁ ঠিক বলেছিস, চল ফাঁকা মাঠে গিয়ে কাট কাটি, আর ফাঁকা মাঠে কাট না পেলে কাল তোর ওই টাকাটা বিক্রি করিস। চল চুপচাপ, সন্ধ্যের আগে কাট কেটে বাড়ি যেতে হবে। ঠিক বলেছো কেলটুদা, সকাল সকাল কাঠ কেটে বাড়ি না গেলে আমার বউ আর ভাত দেবে না। আরে তাজু, তোর বউ ভাত দেবে না, না রাতের বেলা অন্য কিছু দেবে না? কেলটুদা এর মুখ সামলে কথা বলতে বলো, নাহলে জঙ্গলের কাঠ না কেটে আজ এর কাঠ কেটে নেবো। তোর এত বড় সাহস, তুই আমার কাঠ কাটবি? লে কেটে দেখা। হ্যাঁ তা ভয় করি নাকি, কাটবো কেটে জঙ্গলে ভূতির দিয়ে খাওয়াবো। তবে ভাই আমাকে দাও, আমি ওটা শিক্ষা অফ করে খাবো। আরে ও কি সত্যি সত্যি কাটবে নাকি? ও তো এমনি বলছিল। আর ও যদি সত্যি সত্যি কাটে আমি তোমাকেই খবর দেবো কুনি। তুমি এখন যাও ভূত ভাই। না রে ভাই, ভয় দেখাতে পারলাম না। আমি জানতো মেয়ের দ্বারাই হবে না। এই এবার তুই যা, দেখ ভয় দেখাতে পারিস কি। পারবো না মানে? তুই শুধু দেখ আমি কি করি। কোন শুয়ারের বাচ্চা মারলি রে? সাহস থাকলে সামনে আয়। ও কেলটুদা, এক্ষুনি তাজুর কেটা চড় মেরেছে, আর আমার আবার প্যান খুলে দিয়েছে। আমার মনে হয় কেলোসা সত্যি কথা বলেছিল, এই জঙ্গলে সত্যি সত্যি ভূত আছে। চলো না কাঠ কাটতে হবে না, বাড়ি চলে যাই। দেখ সকাল থেকে এখন এক বোঝা কাঠ জোগাড় করতে পারিনি, এমনিতে আমার মাথামাতি গরম আছে। আর তুই বেশি কাঠের দ্বারা আলবাল না বকে চুপচাপ কাট কাট। এবার পেলে বাটন আমার, তোরা দিক চেয়ে দেখ, ওদের ভয় দেখে মুদ বার করে দিছি। কি ওদিক চেয়ে দেখো তো বাসাদান, শালার পোঁদেনি দম, উনি দেয়ালে মারে বোম। হাট, তোদের দ্বারাই হবে না, দেখ আমি কি করছি। কেটে মারলো রে? কেটে মারলো? আমার নাম কেলে ভূত, এই জঙ্গল আমার ঘর, তোরা এখান থেকে চলে যা, না হলে মোটকে দেবো তোদের ঘাড়। হ্যাঁ রে, এ তো সত্যি সত্যি ভূত। কেলটুদা, আমি কি তাহলে এতক্ষণ বাল বলছিলাম? বেশি কথা বলবি না হলে এই তো জঙ্গলে রেখে বাড়ি চলে যাবো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূতের গান দেখবি নাকি? পালা। বাঁচাও বাঁচাও। এইবারে বিনা ইউটিউব চ্যানেলে পেলে বাটান হবে আমার। কিন্তু এ শালা তো মুতিনি, আর ওস্তাদ বলেছে মানুষের ভয় দেখে মুত না বার করতে পারলে পেলে বাটান দেবে না। এখন আমি কি করি? বাবা বাবা, আমার বন্ধুকে বাঁচাও বাবা, এরে ভূতে ধরেছে। চলে যায় এখান থেকে, নাহলে তোদের গাঁড় মেরে দেবো। হ্যাঁ রে, তোর বন্ধুর ভূতে ধরেছে না জনি সিনসে ধরেছে? না না বাবা, ওরা জনি সিনসে না, ভূতেই ধরেছে। তুমি কিছু একটা করো বাবা। দাঁড়া। চলে যা, চলে যা এখান থেকে। বৎস, তোর বন্ধুরে যে সে ভূতে ধরিনি,
এরে কেনে ভূতে ধরেছে? কিন্তু বাবা কেলে ভূত তো তুমি। বাবা বাবা আমার বন্ধুকে বাঁচাও বাবা। ঠিক আছে, দাঁড়া দেখছি কি করা যায়। তুই এখানে আয়। এই নে, এখান থেকে একটা লেবু কাট। এবার একটা লঙ্কা কাট। চলে যা, চলে যা এখান থেকে। এবার একটা পেঁয়াজ কাট। এবার একটা শসা কাট। বাবা এত কিছু যখন কাটছি, তুমি যদি বলো তোমার বান্টুটাও কেটে দেই। না না, আর কিছু কাটতে হবে না, দে আমার কাছে দে। শালাই ঝাল পাঁচ দিয়ে মুড়ি মেখে খাতে হেভি লাগে। হাঁটলে আওলা, আমি ভাবলাম হয়তো কোনো বড় সাধু বাবা, কি এত দেখি ঝালমুড়ি আলা। বৎস, আমি তোর বন্ধুকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তার আগে তুই বল, তোর বন্ধুকে কিভাবে ভূতি ধরেছে? বাবা আমরা কাঠ কেটে খাই, তাই প্রতিদিনের মতো আমি, আমার বন্ধু আর কেলটুদা জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। তারপর এবারে সব কিছু বুঝতে পেরেছি। তুই কোনো চিন্তা করিস নে, তোর বন্ধুর ভিতর থেকে এক্ষুনি ভূত তাড়িয়ে দিচ্ছি। যতই মন্ত্র পড়িস, আমি এর দেহ ছেড়ে যাব না। যাবি না তাহলে? বললাম তো না, কোটি কোটি টাকা দিলেও যাব না। বাবা বাবা, ওই 2 টাকাটা আমাকে দাও, আমি একে ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে, এই নে টাকা। পেয়ে গেছিস তো? যা, এবারে দেহ ছেড়ে চলে যা। আমি তো তোকে বোকা বানালাম, আমি মরে গেলেও এর দেহ ছেড়ে যাব না। বুঝতে পেরেছি, তোর মতো অবাধ্য ভূতকে তাড়াতে গেলে আমার আসল মন্ত্রটা মারতেই হবে। আরে বাবা, আসল নকল যে কোনো একটা মন্ত্র মেরে তাও একে। আমার নাম বাবা মন্টু, যে ভূত সহজে না যায় তার কেটেলেই আমি বান্টু। এই গাঁই মেরেছে, শিগগিরই পালাই। এ তো বলা বান্টু কেটে নেবে বলছে। বৎস, তোর বন্ধুর মধ্যে থেকে ভূত পালিয়েছে। যা, এখানে এবার বাড়ি চলে যা। তো গাইস, এই ছিল ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে। সেটা কি? লাইক করতে হবে, লাইক করে দাও একটা। আর বন্ধুদের কাছে ঝটাঝট শেয়ার করে দাও। আর কমেন্টে জানাও যে কোন ডায়লগটা বা কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে লেখো। সাবস্ক্রাইব করে দাও আর ভালো ভালো কমেন্ট করো, আমরা মোটিভেট হব, ভালো ভালো ভিডিও বানাবো আরো। আর ঘন্টাতে গরম করে ঘাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও না মিস যায়। হ্যাঁ, ঘন্টাটা ক্লিক করে দাও। সব বলে দিলাম, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এটা কোনো বর্ষাকালে খুব সমস্যার জন্য ভিডিও লেট হয়েছে। আর আমি গাইস 3 দিন উঠতে পারছিলাম না, এত শরীর খারাপ, এখনো অসুস্থ, গলা শুনে বুঝতে পারছো। যাই হোক গাইস, এই ছিল ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকেও ভালোভাবে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।